পুষে মজা কই তাকাই রয়েছে, দেখো ঠিক নেই, তাকাই রয়েছে আমার পুষে মজা, ক্যামেরা ঠিক তাকাই রয়েছে আমার মা। হ্যালো প্রিয়ন, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা আমি এই বিছানা থেকেই শুরু করছি। এখন সকাল কটা বাজে জানো? 8:22। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, মেয়েটাও ঘুমায়নি সারা রাত, পরেই এখন ঘুমোচ্ছে। মানে ও দিনের বেলা ঘুমোয়, রাতের বেলা জেগে থাকে, ওর জন্য আমাদের ঘুম হয় না। আর কালকে আমার শরীরটা এতটা খারাপ ছিল, ও কি বলবো, সকাল বলি কেন, ভোর কী বলছি, একটা দিয়েই শরীরটা প্রচণ্ড খারাপ। মানে এতটা পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, তো মানে বেশি কিছু খাইনি, যেহেতু এখনও 1 মাস হয়নি পরীর বয়স। হসপিটাল থেকে আসার পর তেমন তো তেলে ঝালে মশলা রিচ খাবার খাওয়া হয় না, কোনোরকম পাতলা পুতনি ঝোল, সেরকমভাবে হলুদ দিয়ে, হসপিটালে তো শুধু হলুদ দিয়ে বোধহয় রান্না করতো, লঙ্কা তো বোধহয় দিতই না। তো কালকে না একটুখানি পাউরুটি খেয়েছিলাম, আর দেন কালকে রাতেরবেলা আলু ভাজা আর রুটি করেছিলাম, তো সেটা খেয়েছিলাম। আর দুপুরবেলা করেছিলাম মাছ পাতায় দেয় আমাদের এখানে, যারা খাও তারা জানো, আর যারা জানো না তো তোমরা যদি জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের পরে রেসিপি দিয়ে দেবো, কারণ এখন আমি খাই না ভাই, আমি এখন কিছু করতে পারবো না। তো কালকে আমি খেয়েছিলাম, তাই বোধহয় আমার গ্যাসটা হয়েছিল। মানে এতটা পরিমাণে শরীর খারাপ করছিলো কালকে রাতেরবেলা, আমি মানে তখন কটা বাজে, 2-3টে বাজে, তখন আমি বমি করে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই মানে ও আমার মাথায় জল দিয়ে দিয়েছে, মানে অতটা নেই, জল দিয়ে দিয়েছে মুখে, এতটা জল ঠল দিয়ে এসে শুয়েছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এখন একটু ঠিক আছে। ওর জন্য তো সারা রাত ঘুমানো হয় না, এখন ঘুমোচ্ছে। ও দিনের বেলা ঘুমোতেই থাকবে, রাত্রেবেলা একটু ঘুমবে না, তার জন্য আমাদের ঘুম হয় না। লাস্টে যে করে কি, মানে আমি তো জেগে থাকি, ওর বাবার ঘুম পেয়ে যায়, কারণ তো পরের দিন কাজে যাবে, তো তার জন্য না ওর নিচে বিছানা করে বলে আমি নিচে ঘুমাই, কারণ মেয়ের কান্না মানে দেখতে পাই না, কাঁদলেই লাফ দিয়ে উঠে আগে নেয় কোলে। তো আমি তাও একটুখানি রেস্ট পাইলে ও পায় না, তার জন্য নিচে ঘুমোতে চায়। কালকে 1টার সময় উঠে উপরেই শুয়েছিলাম, লাস্টে আর ঘুম হয়নি। ওকে দেখবে না আমাকে দেখবে, তাই নিয়ে দেখো এত মোড়ায়, তো ওই যেরকম কেঁচো মোড়ায় না, সেরকম মোড়াচ্ছে। এখন মেয়ে কিচ্ছু জানে না। যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, অনেকদিন পর আবার ভিডিও, মানে আমি শর্ট ভিডিও তো এখন আপলোড করিই না, মানে ও হওয়ার পর থেকে আর ভিডিও করার দিকে নেই, মানে টাইম পাই না, ওকে নিয়ে সারাদিনটা কেটে যায় ঘরের কাজে, আর টাইম হয় না ভিডিও করার। তাও ভাবি যে একটু একটু করে শেয়ার করবো তোমাদের কাছে, কারণ এই ভিডিওগুলো থেকে যাবে, ও তো বড়ো হয়ে যাবে একদিন, থেকে যাবে। এই যে বলছি সারা রাত ঘুমোয় না, আমাদের ঘুমোতে দেয় না, তো এগুলো বড়ো হলে দেখবে এখানে, তখন বলবে নি কোথায় আমি ঘুমোতে দিচ্ছি, তোমরা ঘুমাও না। তো যাই হোক, আজকে বর নেই, বাড়ি গেছে আমাদের এখানে, মানে যে যাদের কাজ করে তার বাড়ি গেছে। সকালবেলা উঠে ওর যত কাপড় চোপড় আছে সব কেচে দিয়ে গেছে, নাহলে আমিই কাচি। তাছাড়া সকাল উঠে আবার জল ঘাটলে না ঠান্ডা লেগে যাবে, আমার এসে ওরও ঠান্ডা লেগে যাবে, যেহেতু ব্রেস্ট ফিডিং করাই, আমি আলাদা কিছু খাওয়াই না, তো তার জন্য ওরও ঠান্ডা লেগে যাওয়ার আছে। তাও আমার গ্যাস হয়েছে, তাও ওর পেট ব্যথা করতেছিল। আমি মানে ডাক্তার কাছ থেকে ও অলরেডি পেটে ব্যথার জন্য ওষুধ নিয়ে এসেছি, সেটাই খাওয়াছিলাম। অনেকবার না সবাই বলছিল কি, বাচ্চাদের আগে যেরকম খাওয়াতো কি গাই ওয়াটার, তো সেটা ডাক্তার বললো না ওটা ভালো না, তো তার জন্য মানে ওটা ভালো না বলতে গেলে, ওর ফ্রুট খায় না, তো তার জন্য ওকে একটা নতুন পেটে ব্যথার জন্য ওষুধ দিয়েছে, পেটে ব্যথা হলে ওটা খেতে। আর ওর না মুখে না র্যাশ ভর্তি হয়ে কী অবস্থা হয়ে গেছিলো। এখন মেয়েটা একটু ঠিক আছে, ডাক্তার দেখিয়েছিলাম, একটা লোশন দিয়েছিলো, সেটা মাখার পর ঠিক আছে। ওকে টাইম দিয়েছিলো যে 4 দিনের ভিতরে মুখটা ঠিক হয়ে যাবে, তো অলরেডি 3 দিন হয়ে গেছে, আজকে আবার দেবো, না অলরেডি 2 দিন হয়ে গেছে, আজকে আবার দেবো, আশা করছি ঠিক হয়ে যাবে। আজকে 3 দিন হবে। এখন ঘুমোচ্ছে পরি, তো হ্যাঁ ওর নাম রেখেছি আমি পরি, ওর হচ্ছে ডাক নাম পরি, আর এমনিতে আমি মাম্মাম বলে রাখি। সবাই না এক একজনে এক একটা করে নাম রেখে দিয়েছে, তো সবাই সেই যে যার নাম রেখেছে সেই নামে ডাকবে। তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম যে ওর নাম কী রেখেছি, আমি অনেকেই জানতে চেয়েছিলাম। আর ওর ফেস রিভিলটা আমি করবো, যাক 1 মাসটা হয়ে যাক, কিছুদিন বাকি আছে, তারপরে ঠিক আছে।
চলো তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কী কী করছি, এই শরীর নিয়ে গায়ে আর কোনো এনার্জি নেই আমার। আমি মনে করি ধাম করে একটু পড়ে যাবো। আর ও হওয়ার আগে না আমার ওয়েট অনেকটা গেইন করে ফেলেছিলাম আমি। আর এখন জানি না কতটা হয়েছে, কারণ মনে হচ্ছে জানি না পাতলি হয়ে গেছি আবার। আমি যদি বিয়ের আগে যেরকম ছিলাম সেরকম হয়ে গেলে না খুব মজা পাবো। বাট সবাই কথা শোনাবে, বাট আমিও কথা শুনিয়ে দেবো এখন, কারণ আমি এখন দেখছি সবাই সব জিরো ফিগার নিয়ে ঘুরছে। আর আমার যখন ছিল ভাই, আমাকে কথা শোনাতে কেউ ছাড়েনি। এবার আমি শুনিয়ে দেবো আমি যদি আবার আমার আগের ফিগারটা ফিরে পাই। যাই হোক, চলো তুমি পুরো ভিডিওতে দেখতে থাকো। দেখে পরে ঘুমোচ্ছি এখানে, ওই যেমন পিছনে দেখিয়ে দিয়েছি একটু মুখ, আমি একটু স্টিকার দিয়ে দেবো। আগে না নিজের প্রতি অনেকটা টাইম দিতাম, মানে যত্ন নিতাম। এখন মুখ টুকের অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে। হাতে আমার এত বড় বড় নখ ছিল, সেগুলো তো কেটে ফেলেছি। আর এগুলো হয়েছে, এগুলো আবার কাটতে হবে, নাহলে ওর কোথায় লেগে যাবে, লাস্টে সেপটিক হয়ে যাবে। তো ওর জন্য আমার সব এখন স্যাক্রিফাইস করতে হচ্ছে। যাই হোক, সবাই করে, আমাদের মা ওরাও আমার জন্য করেছে। এখন আমাদের পালা, মনে রাখবে কি রাখবে না সেটা ওদের ব্যাপার। যাই হোক, যেন পায়ে আমার এত বড় বড় নখ হয়েছে, নখটা একটা নখ ভেঙে গেছে, ভাবছি কেটে দেবো সবগুলো, দেখবে। এই দেখো এই পাটার নখটা ভেঙে গেছে সাইড দিয়ে, নখগুলো কেটে দিতে হবে। আর এই নখগুলো না বড় বড় ছিল, ভাবছি এটা কেটে দিলে এটাও দিতে হবে, নাহলে বিচ্ছিরি লাগবে দেখতে, হয়তো কিছু করার নেই। আর আমার হাতের নখগুলো যখন পরি হয়নি, তো তার আগে অনেক বড় বড় ছিল, যেগুলো আমি কেটে না যত্ন করে রেখে দিয়েছি। এখন পরি যখন বড় হবে তখন পরীকে দেখাবো, দেখ তোর জন্য আমি নখগুলো সব কেটে দিয়েছিলাম। তখন হয়তো ও একটু বড় হলে আমি নখগুলো আবার বড় করে নেবো। এখন হয়তো ওকে যেহেতু খাওয়াই, চান করাই, তো তার জন্য ওর গায়ে লেগে যেতে পারে, সেপটিক হয়ে যেতে পারে, তো তার জন্য ওখানে নখগুলো রাখতে পারবো না, তো আমাকে কেটে দিতে হবে এগুলো। ওর বাবা মানে পাপা, সেগুলো ওরও না এই আঙুলটা আর এই আঙুলটায় না বড় বড় নখ ছিল, ওর লেগে যাবে বলে ও এমনি কোনো দিন কাটে না, ওর লেগে যাবে বলে না ও সেদিনকার কেটে দিয়েছে। এমনি কোনো দিন কাটবে না, আমারটা কেটে দেবে, ওরটা নিচেটা কাটবে না, কিন্তু ও লেগে যাবে বলে ও কেটে দিয়েছে। পরি হচ্ছে ওর জান। আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি, অনেক বছর হয়ে গেছে। বেবি প্ল্যান করিনি, কারণ আমি তখনই মানে আমার বিয়েটা হয়েছে অল্প বয়সে, কম বয়স ছিল, তো তখন বেবি প্ল্যান করিনি। আর তো মানে আমাদের বাড়িতে আমরা, ওরা দুই ভাই, তো দাদারা আলাদা থাকে, ওই ঘরে দুটো ছেলে আছে, তো ওরাই থাকে আমাদের বাড়ি, মানে আমাদের ঘরেই বেশি সময় থাকে। আর আমরা থাকি, আমার মাত্র 3 জন, মা রয়েছে, আমি আর ওর পাপা, 3 জনে, মানে পরির পাপা বলছি। তো আমরা 3 জনেই। আর আমার দাদার মেয়েরা আসতো, ওরা এখন বড় হয়ে গেছে, স্কুল যেতে হচ্ছে, স্কুল টিউশনিতে, তো ওরা না আসতে পারে না এখন বেশি। তো মানে একা একা মনে হয়, টাইম কাটতে চায় না। এখন একে নিয়ে ওর পাপার টাইম কোথা থেকে বেরিয়ে যায় তার করতে পারে না। ও হওয়ার 1-1.5 মাস আগে দিয়ে কাজে যায় না, আর এখনও পর্যন্ত যাচ্ছে না। ওকে মানে রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজে তো যেতে হবে। ওকে বলছে মাম্মা আমার কিন্তু কাজে যেতে হবে, এখন কাজে মন দিতে হবে, কাজে তো যেতে হবে, নাহলে হবে না। ওর কাছে সারাদিন যদি বসে থাকে তাহলেও কি হবে। তো যাই হোক, ওকে না এখন কালকে ওকে চান করিয়েছি, আজকে করাবো না, আজকে আমি করবো, মানে একদিন ও করে একদিন আমি করি। তো এরকমভাবে নাকি করতে না অনেক ঠান্ডা লেগে যেতে পারে, আমি তো জানি না, তো বলছি সবাই। তো তার জন্য কালকে ওকে করিয়েছি, আজকে আমি চান করবো। ওকে শুধু গরম জল দিয়ে মুখটা একটু ক্লিন করে দিয়ে ওর যে লোশনটা দিয়েছে সেটা লাগিয়ে দিতে হবে, তাহলে মুখের র্যাশগুলো আরও কমে যাবে। এত ভালো ক্রিমটা, ধারণা করার বাইরে। মানে 3 দিনের বলেছে, অলরেডি 2 দিনে কমে গেছে, মানে হালকাভাবে আছে, সেটা আজকে দিলেই বোধহয় কমে যাবে। খুব ভালো ক্রিমটা। আর ওকে যে ক্রিমগুলো ব্যবহার করাবো, সেটা এখনও পর্যন্ত আমি, মানে ওর 1 মাস বয়স হবে, তারপরে নাকি সব ক্রিম, সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে। তো সেগুলো আমি একটু ডাক্তার দেখিয়ে ভালোটা নেব। ডাক্তার বলে দিয়েছে যেগুলো ব্যবহার করতে, তো ভাবছি সেগুলোই করবো। ওর উপর থেকে আর কোনো রিস্ক নেব না, মানে ওদের খুবই সেন্সিটিভ স্কিন, তো তার জন্য ওদের বেশিরভাগই ভালো প্রোডাক্ট ব্যবহার করা ভালো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কী কী করি সারাদিন আজকে।
আজকে ভাবছি দুপুরে এগুলো রান্না করবো। এটা রয়েছে বাইন মাছ, আমরা রয়েছি 3 জন, তো ভাবছি বাইন মাছ ওই কটাই রান্না করব শুধুমাত্র দুপুরের জন্য। দুপুরের জন্য শুধু ওই কটা মাছ রান্না করব। আর এই মাছগুলো না একদম পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া, শুধু নিরামিষ মাছ খেয়েছো, তা নিরামিষ মাছ রান্না করবো আমি আজকে, বুঝতে পেরেছো? মাছগুলো জ্যান্ত বলে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে মানে খুব ভালো হয় খেতে। মানে এমনি আমার বর বলে এমনি যেসব মাছ মাংস খাই তার থেকে যেন এটা খেতে বেশি ভালো লাগে। তো ওই কটাই রয়েছে, আরও রয়েছে, মা ওই কটাই কেটেছে। আজকে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল আমার বরের, তো যাবে না, বাড়ি আসবে। তো যাই হোক, যে কটা রয়েছে মাছ ওই কটা দিয়ে রান্না করবো দুপুরে। আর রাত্রে দেখা যাবে কি খাই। এখন বাজে 10টা বাজে, আর আমি আমার তরকারি রান্নাটা কমপ্লিট করিনি, কারণ মেয়ে কখন উঠে যায় তার নেই ঠিক। মেয়েকে এক্ষুনি লোশন টোশন লাগিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি খাইয়ে, তার ভিতরে আমার রান্নাটা করতে হবে। আর মা তো উনুন ধরালে তো ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে।